হর মহাদেব। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তো আমার বড় মার আশীর্বাদে খুবই ভালো আছি। আজকের এই ভিডিওটা আমার খুব কাছের একটা জায়গাকে নিয়ে। সকালবেলায় আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছিলাম টোটো করে, সপরিবারে একসাথে হাসি ঠাট্টা গল্প করতে করতে মল্লারপুর ডাবুকেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে, যেখানে বাবা উন্মেত্তেশ্বরের বিরাজ। তো রাস্তায় যেতে যেতে যখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, চারিপাশে শুধু সবুজ, ধানের মাঠ, পুকুর জল, তাল গাছ আর নারকেল গাছ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। আমি না গ্রাম খুব ভালোবাসি, কারণ শহরের ব্যস্ত জীবনে এই গাছ, পুকুর, মাঠ এগুলো খুবই কম দেখা যায়। গ্রামের বাতাসে একটা শান্তি আছে, একটা আলাদাই উত্তেজতা আছে, একটা স্বাভাবিক শান্তি আছে। এই রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছিল আমি যেন আবার ছোট হয়ে গেছি, একটু দৌড়দৌড়ি করে খেলবো যেমন আমরা ছোটবেলায় খেলা করতাম। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম মল্লারপুর ডাবুকেশ্বর শিব মন্দিরে। জয় বাবা উন্মেত্তেশ্বর। মন্দিরে ঢোকার আগে মনটা একদম চুপ হয়ে গেল। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর শঙ্খধ্বনি সব মিলিয়ে এক অদ্ভুত পবিত্র পরিবেশ। এখানে শুধু শিব মন্দির নয়, আমাদের বড় মা মানে মা তারা, বামদেব আর মা কালীর মন্দিরও আছে, আরেকটা গোমাতাও আছে এখানে। জানো, খুব সুন্দর পরিবেশ। তোমরা যদি কখনো যাও, তোমরা শহরের ব্যস্ততার মাঝখানে একটু টাইম বার করে একদিন এখানে ঘুরে এসো। আমার কথাটা শুনে দেখবে মনটা খুব শান্তি লাগবে। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এখানে একটা বেল গাছ আছে যার কোনো কাঁটা নেই। শুনলেই অবিশ্বাস্য লাগে, কিন্তু সত্যিই আছে। আমি এই জায়গায় আসছি যখন আমার বয়স মাত্র 5 বছর। আজ এত বছর পরেও এই জায়গায় এলে সেই একই রকম শান্তি পায়। ছোটবেলায় আমার কাকু, আমার বাবা মায়ের হাত ধরে এই জায়গায় আসতাম। আর জানো তো, আমার ভাইয়ের নামকরণ এখানেই হয়েছে। কিন্তু আজ আমার বাবা আসেনি, কিন্তু আমার মা এসছে। তো এই অনুভূতিটা সত্যিই আলাদা। আমরা সবাই মিলে পুজো দিলাম। পুজো দেওয়ার পর মনে হচ্ছিল সব দুশ্চিন্তা যেন একটু হালকা হয়ে গেছে। জয় বাবা ভোলানাথ। তো আমরা যাব তার আগে থেকেই আমি প্রদীপ মামাকে বলে রেখেছিলাম, মানে এখানকার পুরোহিত। তো আমি যেহেতু ছোট থেকেই যাই, তোমাদেরকে বলছি 5 বছর বয়স, তারও আগে থেকে। আর আমার ভাইয়ের না নামকরণ এখানে হয়েছে, তোমাদেরকে বললাম। তো তার জন্য এই প্রদীপ মামার বাবা তখন ছিল। তো আমরা কি করতাম জানো, আমরা সব বাজার করে নিয়ে যেতাম। তারপরে ওই বাজারে ঠাকুর মানে পুরোহিতরা আর যারা রান্না করে ওখানকার সেবাই, তারা ভোগ করে ঠাকুরকে অর্পণ করত। তারপরে ভোলা বাবা, তারপরে আমাদের মা তারা, কালীমা সবার ভোগ গ্রহণ করা হলে তারপরে আমরা ওটা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতাম। কিন্তু কি বলো,